আরে বন্ধুরা, তোমরা চলে এসেছো? আমি তো খেলছিলাম এমনিতে। আচ্ছা, তাহলে হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আবার চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে গুড লাক চ্যানেলে। তাহলে আজকে ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো। আগে থেকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে রাখো। কিন্তু চলো স্টার্ট করা যাক। আজকে কি বানাবো তুমি কিন্তু গেস করো। আজকে কি বানাতে পারি? চিকেন কষা তো হয়ে গেছে বানানো। হ্যাঁ, এখানে তো তুমি অনেক কিছু নিয়ে নিয়েছো। দীপাঞ্জনা কিন্তু ওয়েলকাম জানিয়ে দিয়েছে। তাহলে চলো, ওই দেখো একদম হাত টাত একদম জামা টামা ভালো করে গুছিয়ে নিয়ে রান্নায় বসছে। তাহলে কি রান্না করবে? এখানে তো চিকেন নিয়েছো, আর কি কি নিয়েছো একটু বলো। এটা হলো আদা, এটা কি রসুন, এটা আদা রসুন, এটা হলো সয়া সস, এটা হলো তেল, এটা হলো সস, কিষান সস, সস, এখানে আছে বেসন, এখানে ময়দা, আর এখানে রয়েছে নুন, লবণ, আর এখানে আছে চিকেন, আর এখানে আছে একটা ছোট্ট কড়াই, আর এর মধ্যে হচ্ছে এই যে তোমার এই যে এই মশলার কৌটোটা দেখেছো? দেখেছো মশলার কৌটোটা নিয়েছি একটা। আস্তে করে খোলো, এর মধ্যে মশলা রয়েছে তো। এই দেখো। তাহলে হ্যাঁ, এবার রেখে দাও, নাড়িও না, পড়ে যাবে। তাহলে চলো স্টার্ট করি আমরা রান্না। তার জন্য আগে কি করতে হবে? আগে ম্যারিনেট করতে হবে। তাহলে চলো। এই যে একটা পাত্র নিয়ে নিচ্ছি। এবার এখান দিয়ে চামচ নিয়ে এতে চিকেনটাকে দিয়ে দেব। এই যে চিকেনটাতে আমি প্রথমেই হাত দেব না, অল্প করে দিয়ে দেব। তারপরে আমি সবকিছু অল্প অল্প করে দিয়ে দেব। সব দিয়ে দেবে আস্তে আস্তে, সবই দিয়ে দাও। ওটা সব দিও না, বেশি দিলে ঠিক আছে থাক। তারপরে বেসনটা সব দিয়ে দাও। হ্যাঁ, আর ময়দাটা সব দিয়ে দাও। হ্যাঁ, আর এগুলো সব আস্তে আস্তে সবই দিয়ে দাও। হ্যাঁ, এটাকেও দিয়ে দেব। আর লবণটা অল্প, হ্যাঁ অল্প করে লবণ দাও, আর না লবণ বেশি হয়ে যাবে। আর একটু দাও। আচ্ছা থাক, সয়া সসে লবণ থাকে বুঝেছো, ওই জন্য অল্পই থাক, লাগলে আবার দেওয়া যাবে, তাই তো? এবার নাড়াও, মাখাও। হ্যাঁ, মাখাও ভালো করে, সুন্দর করে মাখাতে হবে। এবার একটু জল দিতে হবে। না, ভালো করে মাখাও। দেখো, ও মা, এখানে তো জল লাগবে না, তুমি শুকিয়ে গেছে। হ্যাঁ, এর জন্য আমি 2-3 চামচ মতো জল দিয়ে দেবো। 1 চামচ আগে দিয়ে দেখো, ঠিক আছে? তারপরে তুমি বুঝে বুঝে জল দেবে, ঠিক আছে? হ্যাঁ, 1 চামচ আগে দিয়ে দিলাম। হ্যাঁ, এবার একটু মাখো। দেখো, একটু ধরে নাও, এক হাত দিয়ে ধরে নাও, নাহলে মাখতে অসুবিধা হচ্ছে তো। হ্যাঁ, বা আর একটু মনে জল লাগবে, আর 1 চামচ মতো দাও। ব্যাস, এবার আর লাগবে না। এবার ধরে নাও, ধরে নিয়ে ভালো করে মাখো, তাই তো? হ্যাঁ, এবার জলটাকে একটু দিকে দিয়ে হচ্ছে। দেখো, মন দিয়ে রান্না করছে, মনোযোগ করে। উফ, রান্না করছি না, ম্যারিনেট করছি। হ্যাঁ 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 হ্যাঁ। এই যে একদম উল্টে উল্টে, একদম উল্টে উল্টে, একদম উল্টে পুল্টে, উল্টে পুল্টে রান্না হয়। এটা রান্না করছি না তো। উল্টে পুল্টে। হ্যাঁ, এ দেখো মা, এটা কিন্তু আমার মাখা হয়ে গেছে। এবার এটাকে রেখে আমি আগে নোংরা হাতটাকে ধুয়ে ফেলি, তারপরে তেলটাকে গরম। তোমার ঘৃণা করছে? চলো চলো, হাতটা তাহলে ধুয়ে নাও। চলো চলো, হাত ধুই, হাত ধুই, হাত ধোবো। এই যে হ্যালো, ছোট্ট বন্ধুরা, আগের দিনের মতো কিন্তু এটা দেখা যাচ্ছে না সেরকম না। আজকে কিন্তু একটু নীল নীল দেখা যাচ্ছে। এবার তুমি কি করবে? কড়াইটা বসিয়ে দিল, তাই তো? এই দেখো, একটা ছোট্ট কড়াই। হ্যাঁ, এবারে আমি তেল দিয়ে দেব। এই যে ছোট্ট একটা এতে রয়েছে, বাবা ঢেলে দাও, ঢেলে দাও। আমি ঢেলে দিচ্ছি, দাও আমি ঢেলে দিই। হ্যাঁ, খুব গরম, তাই না? বন্ধুরা দেখো, তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি চিকেন দিয়ে দেব। একটা একটা করে চিকেন দেবে, তাই তো? হ্যাঁ, আস্তে 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 আস্তে। ওই দেখো, দাও দাও, দিয়ে দাও, আর নাড়াতে হবে না, তুমি একটা একটা করে দিয়ে দাও। পুরোটা? হ্যাঁ,
দেখো যে কটা ধরবে সে কটা দেবে। এই কি করছো তুমি? তুমি রান্না করছো? নাড়াতে হবে না মা, নাড়াতে হবে না, তুমি একটা একটা করে দিয়ে দাও, জাস্ট পাশে পাশে দিয়ে দাও, বুঝেছো? আচ্ছা দিয়ে দাও দিয়ে দাও, কাটতে হবে না মা, সবই ছাড়ানো আছে, তুমি দিয়ে দাও, বুঝেছো? এটা একটু বেশি বড় পিস না? বড় হলে ও তাহলে জোড়াই হয়ে গেছে, বুঝেছো? হ্যাঁ, দেখো মনে হচ্ছে তেল একদম ফুটে বেরিয়ে আসবে, এমন ভাজা হচ্ছে। আর ধরবে না? হ্যাঁ আরো দুটো ধরবে মা, আরো দুটো দিয়ে দাও। আচ্ছা থাক থাক, তিনটেই ভাজা হোক। আর হাত দিতে হবে না, গরম ছ্যাঁকা লাগবে, তাহলে এমনিই গরম উঠছে, তোমার গরম লাগছে। ওই দেখো দীপাঞ্জনা কোথায় সরে যাচ্ছে। তাই এটা ঠিকছে, আমি দেখছি। এই যে রাধুনি, এবার রান্না করো, দেখো একটা চামচ নিয়ে নাও, নিয়ে এবার উল্টে দাও আস্তে 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 আস্তে। গরম তেল কিন্তু, ওই দেখো এক পিঠ কিন্তু হয়ে গেছে। দীপাঞ্জনা রান্না করছে মনোযোগ দিয়ে। ব্যাস ব্যাস, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, ছেড়ে দাও। আচ্ছা, তোমার আনন্দ হচ্ছে, আজকে কি খাবে? পকোড়া খাবে? হ্যাঁ পকোড়া খাবো। ওই এই দেখো, বাটিটা তুলবো। এই বাটিটা তুলবে? ঠিক আছে তুলে নাও, হয়ে গেছে। আস্তে 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 তুলো। এই যাবে। ঠিক আছে, আস্তে আস্তে তোলো। এই দেখো। দাও দাও। হাতে নিতে হবে না, হাতে নিতে হবে না, থাক। এই তো এই তো মামাম পেরেছি, এটা মামাম পেরে গেছে, তাই তো? এই যে পকোড়া লাস্টটা, এই যে এবার আবার দিয়ে দেবে, তাই তো? আবারও দিয়ে দেবো পকোড়া। আস্তে আস্তে দাও, আস্তে 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 দাও। হ্যাঁ, আর ঠিক আছে, ধরে নাও বাটিটা, ধরে নাও, তাহলে দেখো ভালো হবে। আস্তে আস্তে দাও। হ্যাঁ এই তো, আরো একটা দাও, আরো একটা দাও, তিনটে করেই ভাজো। আর একটা ধরে না না না, আর দিতে হবে না, আবার তিনটে ভাজা হবে, ঠিক আছে? তিনটেই রয়েছে। হ্যাঁ তিনটে ভাজা হবে, তুমি তিনটে তিনটে করেই তো ভাজছো, আগের বারও তিনটে ভাজলে, এখনো তিনটে ভাজছো। এই তো এটা হয়ে গেছে, দাও দাও, তুলে নাও তুলে নাও। বাটিটাই একটু সাইডে রাখো, তাহলে আমরা দেখতে পাবো, ঠিক আছে? তুলো তুলো। গরম বাটি, ওই জন্য আমি চামচ দিয়ে তুলে রাখবো। আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে তোলো, আস্তে আস্তে। দেখেছো কি সুন্দর কালার হয়েছে? হ্যাঁ, একদম রেড 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 কালার হয়েছে। ইয়ে, এবার আর তিনটেও দিয়ে দেবো। হ্যাঁ ব্যাস, দাও উল্টে দাও এবার। ডুগুগে ডুঙ্গুগে গান করছে, ডুগুগে ডুঙ্গুগে। দেখো দেখো দেখো, তোমার তো ভালোই লাগে রান্না বান্না করতে। হেবি সুন্দর লাগে। তাহলে তুমি এবার থেকে আমার বাড়িতে রান্না বান্না করে দেবে, আমি আর করবো না, বুঝেছো তো? না, আমি বড় রান্না করতে ভালোবাসি না। তুমি মিনি রান্না করতে ভালোবাসো? হ্যাঁ। এই দেখো দীপাঞ্জনা রান্না করতে দিয়ে কি সব খেলছে। কাকে বন্ধ করছো? এদিকে তো জলটা অনেক শুকিয়ে গেছে, দেখেছো? হ্যাঁ, আগে অনেক ছিল, একদম এই অবধি আসতো, আমি এরকম করে ঝিল ছুটতাম, আর এত এত হতো। আর এখন আর হয় না, এখন আর ঝিল ছুটতে পারি। হ্যাঁ দেখেছো, আমাদের এই জায়গাটা দেখতে কত সুন্দর লাগে, তাই তো? হ্যাঁ। আচ্ছা এবার নাও, রান্নাটা তুলে ফেলো, রান্না হয়ে গেছে তো, গ্যাসটা বন্ধ করে দেই, দাঁড়াও। আচ্ছা দাও। আমি গ্যাসটা বন্ধ করে দেই, ঠিক আছে? দাঁড়াও দাঁড়াও, আমি গ্যাসটা আগে বন্ধ করে দেই, আর একটু ভাজা হোক, ঠিক আছে? আচ্ছা। বা তুলে ফেলো, আমি তো গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে। দেখো তোমার হাতে ছ্যাঁকা লাগে না আবার। এই দেখো, আমি একটুখানি এটাও দিয়েছিলাম, একটুখানি দই বেঁচে গেছিল, এখান দিয়ে দিয়ে দিয়েছি। ওটাও তুলে নেবো। ঝটপট তুলে নাও। এটাকেও তুলে নেবো। হয়ে গেল, এবার খাবো। তো বন্ধুরা, আমার ফেভারিট পকোড়া কিন্তু রেডি হয়ে গেছে। এখান থেকে প্লেট নিয়ে নেবো, আর একটু পকোড়া নামিয়ে নেবো। টিংদেরা টিংদেন দেন দেন। এই দেখো কতগুলো পকোড়া
নাবিয়ে ফেলেছি। এবার সস নাও, আর নিও না, তাহলে উপচে পড়ে যাবে, তাই তো? তুমি এবার কি দেবে? সস, তাই তো? হ্যাঁ, সসটা পড়ছে না। সস দিয়ে খেতে কিরকম লাগবে? কিন্তু আমি সস দিয়ে খেতে অতটা ভালো লাগে না। হ্যাঁ, খাই। তুমি খেয়ে দেখো কি এরম রান্না করেছো তুমি। দেখেছো সত্য সুন্দরা? ইয়াম ইয়াম বলছে, ইয়াম ইয়াম, কত টেস্টি রান্না করেছে। তোমরাও খাও। দেখেছো দীপঞ্জনা কিন্তু তোমাদের দিতে ভোলে না। তাহলে এবার টাটা করে দাও। তাহলে ছোট্ট জনারা, যদি আজকের ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু, যদি তুমি ফার্স্টে না করে থাকো, এক্ষুনি লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, কিন্তু এক্ষুনি করো। নিচে একটা বাটন রয়েছে, টেপো। ও খুব উদাসী বসে রয়েছে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। গুড লাক চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টাটা 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 বন্ধুরা। হ্যাঁ, দীপাঞ্জনা টাটা করে দিল, টাটা। টাটা।